বাড়ির চাল, মুহূর্তে আশ্রয়হীন একাধিক পরিবার। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হাবড়ার কুমড়ো পঞ্চায়েত এলাকায় কয়েক মিনিটের ঝড়েই লন্ডভন্ড হয়ে গেল একাধিক পরিবারের জীবন। আচমকা ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 5 থেকে 6টি পরিবার। মুহূর্তের মধ্যে কারোর বাড়ির চাল উড়ে গিয়েছে, আবার কারোর পুরো বাড়ি ভেঙে পড়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে অনেকেই তখন বাড়িতে খাবার খেতে বসেছিলেন বা রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। বাইরে চলছিল বৃষ্টি, হঠাৎই প্রবল ঝোড়ো হাওয়ায় সঙ্গে শো শো শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই তাণ্ডব শুরু হয়ে যায় ঝড়ে। মুহূর্তের মধ্যেই উড়ে যায় টিনের চাল, ভেঙে পড়ে মাথার উপরে থাকা টিনের ছাদ। প্রাণ বাঁচাতে ছোট সন্তানদের নিয়ে বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন বহু পরিবার। কেউ আবার আতঙ্কে খাটের তলায় আশ্রয় নেন। অল্প সময়ের মধ্যে কার্যত সর্বশান্ত হয়ে পড়েন একাধিক পরিবার। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ঘরের প্রায় সব জিনিসপত্রই নষ্ট হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে টিভি, নষ্ট হয়ে গেছে খাবার দাবার সহ প্রয়োজনীয় সামগ্রী। এখন মাথা গোঁজার ঠাঁই না থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। যদিও স্থানীয় বাসিন্দারাই আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির রাত কাটানোর ব্যবস্থা করেছেন, তবে ভবিষ্যতে কি হবে, কোথায় থাকবেন, কিভাবে নতুন করে ঘর তৈরি হবে, সেই চিন্তাতেই দিশেহারা পরিবারগুলি। ঝড় আসেনি, প্রথমে বৃষ্টি এসছে, সাধারণ যেমন বৃষ্টি আসে, তো খুব জোরেও আসেনি। আমরা যে বৃষ্টি আসছে, কারেন্ট চলে যাবে, খাওয়া দাওয়া করিনি। তো খাচ্ছি, খেতে খেতে হঠাৎই ঝড় উঠেছে। খাওয়াটাও পুরো কমপ্লিট হয়নি। হঠাৎ ঝড় উঠে একেবারে সবকিছু উড়িয়ে নিয়ে চলো। আমরা তো ঘর থেকে বেরোতেই পারছিলাম না। ঠাকুরের কৃপা আছে বলে আমি ছেলে দুটোকে বার করতে পেরেছি ঘর থেকে। ওদেরও তো হাত পা কেটে গেছে, আমাদেরও গেছে। আর এই ঘরের তো এই অবস্থা, এখন কি করবো জানি না। এরকম ঝড় আগে পরে দেখেছেন? না, হঠাৎই এসছে। আমরা তো বুঝতেই পারিনি যে এরকম ঝড় উঠবে। হঠাৎই ঝড়টাও এসছে। যদি বুঝতে পারতাম তাহলে তো কোনো কিছু একটা সেফটি নিতে পারতাম। কিছুই বুঝতে পারিনি যে ঝড় এরকম আসবে। আমফানেও কি এত ক্ষয়ক্ষতি হয়েছিল? না, আমফানেও আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই ঝড়টাতে পুরো আমার ঘরটা পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে। শুধু আমার দুটো ছোট বাচ্চা কাচ্চা আছে ওইদিকে, তার দিকে আমি আনতে পারছি না। ওদের হাত পাটা একটু কেটে গেছে, শুধু ঠাকুরের কৃপায় এখান থেকে আমি বার করতে পেরেছি। যখন ঘরের থেকে বেরোতে যাচ্ছি তখন পুরো ঘর ব্লক হয়ে গেছে, আমি বেরোতেই পারছি না। বাচ্চা দুটোকে কি বের করবো, আমি চিৎকার করছি। দরজায় লাথি মেরে ভেঙে তারপরে আমরা বেরিয়েছি। পুরো বেরোতেই পারছিলাম না ঘর থেকে। কি বলবো, সবই তো আমার নষ্ট হয়ে গেছে, কিছুই নেই ঘরে, সবই নষ্ট হয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে চাইছি যে আমার যেন ঘরটা একটু করে দেয়, সেটা আমি চাইছি। আপাতত আমি এখন তো কোনো জায়গায়, এখানে আমার আশ্রয়ের জায়গা নেই। আপাতত একটু ওই পাশের বাড়ি ওরা আশ্রয় দিয়েছে, ওখানে আছি। এখন জানি না পরে কালকে কোথায় থাকবো। যেমন এই সাইড দিয়ে তোমার বাতাসটা খুবই এসছে, আসার পরে তোমার ওই সাইডের টিনগুলো তো ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পরে তারপরে তো আমরা যে সময় ঝড় এসছে না পেরে আমরা কি করব, আমাদের বাড়ির লোক বলছে তোমরা খাটের তলে ঢুকে যাও। লাস্টে আমরা কি করেছি, খাটের তলে গেছি। তারপরেই উপর দিয়ে এই যে সবকিছু আমাদের ঘরের সবকিছু উড়িয়ে নিয়ে চলে গেছে। যখন ঝড়টা শুরু হলো কি করছিলেন? সেই সময় আমি আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম। তারপরে খাওয়ানোর পরে লাস্টে ওরকম ঝড়টা আসছে। লাস্টে আমাদের বাড়ির লোককে বলছি তুমি ভাতটা সরিয়ে রাখো, ঝড়টা থেমে গেল তারপরে ভাতটা খাও। ওই ভাতের থালাটা রাখতে যেয়ে তারপরে ওরকম ঝড়টা শুরু হয়েছে। তোমার এই যে আমার টিভি ভেঙে গেছে, তোমার ঘর তো এই যে দেখতেই পাচ্ছেন কি হয়েছে। আমার টিভি ভেঙে গেছে, তোমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তোমার ঘরের চাল উড়ে গেছে, তারপরে বেড়ার টিন সবই আমার ভেঙে গেছে। আমার ঘরে এখন থাকার মতন পরিস্থিতি নেই। এখন নিচে আমার পাশের বাড়ি, এখন আমার আশ্রয় থাকতে হচ্ছে, নাহলে আমরা থাকবো কোথায় বাচ্চা নিয়ে আমরা। না, আমফান ঝড়ে এতটা ক্ষয়ক্ষতি আমার হয়নি, কিন্তু জিনিস আমার নষ্ট হয়নি, কিন্তু ঘর উড়ে গেছিল। কিন্তু এই ঝড়টায় আমার ঘরও গেছে, সেই সঙ্গে আমার অনেক জিনিসপত্রও নষ্ট হয়েছে।